नमस्कार आमी सुकृति दान आशा करी आपनारा सबाई भालो आछेन। आपनारा सबाई देखछेन एस्ट्रो सल्यूशन। आजके आमि आलोचना करब जे कोन ग्रहेर जोन्नो कोन मूल व्यवहार करले आपनारा आपनार ग्रहदोष अनेकटा काटाते पारेन এবং কিভাবে এই মূল ব্যবহার করা উচিত তা নিয়েও একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন দিন দিন বাজার দর যেভাবে বাড়ছে, মানুষের চাকরি কর্মসংস্থান সেই হারে কিন্তু বাড়ছে না। মানুষের ইনকাম জায়গাটা কোথাও যেন ডিলে হয়ে যাচ্ছে। মানুষের যেভাবে বাজার দর বা মুদ্রাস্ফীতি যেভাবে বেড়ে যাচ্ছে, যেভাবে টাকার ভ্যালুয়েশন দিনে দিনে কমে যাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু মানুষের ইনকাম বাড়ছে না। এবং সেই দিক থেকে দেখতে গেলে মানুষের সমস্যা যেমন দিনে দিনে বাড়ছে, মানুষ কিন্তু অনেকে অ্যাস্ট্রোলজি মানুক বা না মানুক স্টোন নেওয়ার প্রবণতা বা বিশেষ করে তার বার্থ চার্টের অ্যানালাইসিস রেক্টিফিকেশন এত ইউটিউবে এত চ্যানেল আছে, এত অ্যাস্ট্রোলজিক্যাল মানুষ দেখছে, সেখান থেকে সে আমার কাছেই হোক বা যার কাছেই হোক না কেন, এবং সেখান থেকে কিন্তু তারা রেক্টিফিকেশন করাচ্ছে এবং সেটা আলটিমেটলি কিন্তু তারা স্টোন পড়ছে। তো দিনে দিনে স্টোনের যখন ডিমান্ড বাড়ছে, স্টোনের কিন্তু আর তো নতুন করে স্টোনের মাইন তৈরি হচ্ছে না, কিন্তু যখন ডিমান্ড বেড়ে যাচ্ছে কোনো জিনিসের, সেই স্টোনের কিন্তু আকাশ ছোঁয়া দাম তৈরি হয়ে যাচ্ছে। যে রুবিটা এককালে হয়তো 50-60 হাজার টাকায় যে রুবিটা পাওয়া যেত, সেই রুবিটা এখন সেই সেম রুবি 85-90-1 লাখ সেই জায়গায় দাম চলে যাচ্ছে। অনেকে রুবিটাকেই আবার কোনো বিজনেসম্যানেরা রুবি আর চুনি সেম করে দিয়ে চুনিটাকে রুবি বলে চালিয়ে দিচ্ছেন, ঠিক আছে, যেটা হয়তো আপনার 30-35 হাজার টাকা দাম, এমনও কিন্তু হচ্ছে। তো আমি মুদ্রার কথা এটাই বলতে চাইছি যে স্টোনের দাম কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে। তাই আমরা সবসময় উপরঅদ্নের দিকে বা আমরা মূলের দিকে কিন্তু আমরা তাকাবো। তো যাদের ক্ষেত্রে ক্ষমতা নেই স্টোন পড়া বা উপরত্ন পড়া, তাদের ক্ষেত্রে মূল পড়া উচিত। তবে মূল পড়লে বিশেষ কিছু পন্থা আপনাদের অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে, মূলটাকে অবশ্যই গঙ্গা জলে ভালোভাবে ধুয়ে নেবেন বা ভালো পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেবেন, এবং সেই সঙ্গে যদি সেই গ্রহটার প্রণাম মন্ত্র 3 বার পাঠ করে, তার বীজ মন্ত্রটা 28 বার পাঠ করে আপনি মূলটা পড়তে পারেন, তাহলে কিন্তু সেই মূল কিন্তু আপনার বিশেষভাবে উপকারী হবে। তবে মূল কিন্তু প্রতি সপ্তাহ অন্তর আপনাকে চেঞ্জ করতে হবে। প্রতি সপ্তাহে মূল কিন্তু চেঞ্জ করে দিতে হবে, কারণ মূল কিন্তু শুকিয়ে যায়, ঠিক আছে। এবং যেই গ্রহের আপনি মূল পড়ছেন তার অন্তত বীজ মন্ত্রটা যদি বেশি না পারেন, কমপক্ষে 3 বারও যেন পাঠ করে নেবেন, তাহলে কিন্তু সেই মূলটা আপনার খুব ভালো কাজ করবে। আর না পারলে, যদি তাও না পারেন, গঙ্গা জলে ভালোভাবে ধুয়ে নেবেন, ধুয়ে কিন্তু আপনি মূলটা পড়বেন। মূলটা কিন্তু হাতের বাহুতে অথবা কোমরে আমরা মূল ব্যবহার করতে পারেন। তবে মূল অনেক সময় হাতের বাহুতে পড়া খুবই দৃষ্টিকটু হয়, সেই জন্য অনেকে কোমরে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, কোন গ্রহের জন্য কোন মূল ব্যবহার করবেন, দেখুন চন্দ্রের জন্য খিরিকা মূল ব্যবহার করবেন। মঙ্গলের জন্য, আচ্ছা তার আগে রবির কথা বলি, রবির জন্য আপনারা বিল্লপত্রের মূল অর্থাৎ বেলের মূল ব্যবহার করবেন। চন্দ্রের জন্য খিরিকা মূল, মুক্তের পরিবর্তে খিরিকা মূল ব্যবহার করবেন। আচ্ছা, মঙ্গলের জন্য আমরা অনন্ত মূল ব্যবহার করবেন। বুধের জন্য আপনারা বিদ্যাধারক মূল অর্থাৎ পান্নার পরিবর্তে আপনারা বিদ্যাধারক মূল ব্যবহার করবেন। বৃহস্পতির আপনারা পোকরাজের পরিবর্তে আপনারা বামনহাটি বা ব্রহ্মজ্যৈষ্ঠের মূল ব্যবহার করতে পারেন। শুক্রের জন্য আপনারা ডায়মন্ড বা হোয়াইট জারকন বা ফায়ারিং ওপালের পরিবর্তে আপনারা রামবাসুকের মূল ব্যবহার করতে পারেন। শনির জন্য আপনারা নীলা বা এমিথিসের পরিবর্তে শ্বেত বেল্লার মূল ব্যবহার করতে পারেন। কেতুর জন্য আপনারা ক্যাটসাইয়ের পরিবর্তে আপনারা অশ্বগন্ধা মূল ব্যবহার করতে পারেন। অন্যদিক থেকে রাহুর জন্য আপনারা গোমেদের পরিবর্তে আপনারা যদি শ্বেত চন্দ্রের মূল ব্যবহার করতে পারেন, তবে শ্বেত চন্দ্রের মূল ব্যবহার করলে মানুষের মাথা অনেক ঠান্ডা হয়, রাহুর অনেক দোষ কিন্তু কেটে যায়। রাহুর গোমেদ পড়লে যে সমস্যাকে আর অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেয়, অনেক সময় কিন্তু শ্বেত চন্দন কিন্তু দেখবেন মাথা ঠান্ডা করতে খুব ভালো কাজে লাগে। এমনকি আমরা যদি ভালো চন্দন কিনে এনে সেই চন্দনটা যদি একটু ঘাড়ে কপালে, হয়তো কপালে দিলে খুবই দৃষ্টিকটু লাগে, অন্তত ঘাড়ের দিকে বা পিছনের দিকে অর্থাৎ মাথার ঠিক একটু পিছনের দিকে, যে ঘাড়ের দিকটাতে, গলার পিছনের দিকটাতে যদি একটু দেন, তাহলে দেখবেন আপনার রাহু সংক্রান্ত অনেক সমস্যা কেটে যাবে এবং আপনার মাথা অনেক ঠান্ডা হবে। তাই যারা একান্তভাবে, অনেকে কিন্তু পড়তে পারেন না স্টোন, যারা স্টোন একান্তভাবেই পড়তে পারছেন না, মূল ব্যবহার করতে পারেন। মূল যে বিশাল কাজ করে তা নয়, মূল মোটামুটি 10% কাজ করে। কিছু না পড়ার থেকে কমপক্ষে মূলটাকে যদি আপনি বিশ্বাস করে পড়তে পারেন এবং সেই গ্রহের যদি সঠিকভাবে মন্ত্র পারেন এবং সেই গ্রহটাকে যদি পুজো করেন, তাহলে কিন্তু আপনার অনেক সমস্যাকে কিন্তু নির্মূল করে দেবে। তাই আজ আর দেরি না করে যারা একদমই কোনো প্রতিকার পড়তে পারছেন না, তারা কিন্তু অবশ্যই মূল ব্যবহার করতে পারেন। যারা গ্রামের দিকে থাকেন, যারা সমস্ত মূল জোগাড় করতে পারছেন না,
তাদের ক্ষেত্রে আমি বলবো তারা যেই গ্রহের যে রং সেই রং আপনারা ব্যবহার করতে পারেন। যেমন ধরুন চন্দ্রের জন্য সাদা রং, তেমন সূর্যের জন্য লাল, গোলাপি, মানে লাল বলি বা সোনালি বলি এই ধরনের কালার, বা হলুদ বলি, ঠিক আছে, চাপা যে হলুদ সেই কালার ব্যবহার করতে পারেন। মঙ্গলের জন্য ডিপ লাল কালার ব্যবহার করতে পারেন। বুধের জন্য গ্রিন কালার, লাইট গ্রিন কালার, লাইম গ্রিন কালার এগুলো ইউজ করতে পারেন। বৃহস্পতির জন্য হলুদ কালার ইউজ করতে পারেন। শুক্রের জন্য সাদা কালার ইউজ করতে পারেন। শনির জন্য ব্লু কালার বা ডিপ ব্লু যেটা বা নেভি ব্লু কালার ব্যবহার করতে পারেন, বা আকাশি ব্লু ব্যবহার করতে পারেন। কেতুর জন্য সাদা কালো যে অনেক সময় বিভিন্ন টাইপ যে জামাগুলো থাকে না, স্ট্রিপ যে জামাগুলো থাকে সাদা কালো, সেই সেই জামা আপনারা ব্যবহার করতে পারেন। আবার রাহুর জন্য আপনারা কিন্তু ডিরেক্টলি রং হয় না, রাহুর রং কিন্তু কালো রং, তবে কালো রং একদমই ইউজ করা উচিত না। যাদের ক্ষেত্রে রাহু অত্যন্তভাবে নেগেটিভ রয়েছে, তাদের বার্থচার্টে রাহু সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে। তাদের ক্ষেত্রে রাহুর রং কালো হলেও কিন্তু আমি বলবো তাদের ক্ষেত্রে লাইট কালার ইউজ করতে, কোনো রকম ডিপ কালারকে তাদের অ্যাভয়েড করা উচিত। তো এইভাবে কিন্তু আপনারা চলতে পারেন বা মন্ত্রপাঠ করতে পারেন, অনেকভাবে উপকার পাবেন। পরবর্তীকালে মন্ত্রপাঠ দিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, কারণ আমিও সময় পাই না। আমি কিন্তু ভিডিও আপনাদের কাছে দেবো, আমি বোঝানোর চেষ্টা করবো। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই অনুষ্ঠানে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।